আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের শেখাবো আপনি কিভাবে একটা মোবাইল ফোনের সাহায্যে ইউটিউব ভিডিওর জন্য থাম্বনেইল তৈরি করবেন এবং এর সাথে সাথে বন্ধুরা আমি আপনাদের এটাও শিখিয়ে দেব আপনি সেই থাম্বনেইলটিকে আপনার ভিডিওতে কিভাবে আপনি সেট করবেন। তো এই নিয়ে আজকের ভিডিওটিকে যারা প্রথম থেকে একদম শেষ অবধি মনোযোগ সহকারে দেখবে তারা কিন্তু আজকের ভিডিওটির মাধ্যমে ইউটিউব ভিডিওর জন্য আকর্ষণীয় থাম্বনেইল বানানো শিখতে পারবে। তো এবার আপনাদের মধ্যে অনেক দর্শকেরই একটা মাথার মধ্যে কোশ্চেন আসতে পারে যে থাম্বনেইলটা কি। যারা ইউটিউবে নতুন এসেছে তারা তো আর থাম্বনেইল সম্পর্কে খুব একটা ভালো জানে না, তো সেই কারণে আমি আপনাদের প্রথমে থাম্বনেইলটি কি সেটা চিনিয়ে দিচ্ছি। বন্ধুরা আপনি সাইড স্ক্রিনে দেখতে পাচ্ছেন, দেখবেন ইউটিউব ওপেন করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু ইমেজ শো হয়, যে ইমেজগুলিকে দেখে আপনি কিন্তু কোনো ভিডিওতে ক্লিক করে থাকেন। তো সেই ইমেজগুলিকেই বন্ধুরা বলা হচ্ছে থাম্বনেইল। এই ইমেজগুলিকে বন্ধুরা আপনি যতটা অ্যাট্রাক্টিভ করতে পারবেন আপনার ভিডিওর জন্য তত বেশি কিন্তু অডিয়েন্স আপনার ভিডিওটিতে ক্লিক করবে। তো সেই কারণে আজকের ভিডিওটিকে আপনি প্রথম থেকে একদম শেষ অবধি মনোযোগ করে দেখতে থাকুন। আজকের ভিডিওটিতে আমি আপনাদের একদম A to Z ভাবে দেখিয়ে দেবো একটা থাম্বনেইল কীভাবে তৈরি করা যায় মোবাইল ফোনের সাহায্যে। তো ভিডিওটিকে বেশি লম্বা না করে চলো ভিডিওটিকে আমরা স্টার্ট করি। আমি আপনাদের বন্ধু বিক্রম অ্যান্ড আপনারা দেখছেন আমার চ্যানেল বিক্রম শো। তো বন্ধুরা ইউটিউব ভিডিওর থাম্বনেইল তৈরি করার জন্য আপনাকে সর্বপ্রথম চলে যেতে হবে আপনার মোবাইলে থাকা প্লে স্টোর অ্যাপ্লিকেশনটিতে। অ্যাপ্লিকেশনটিকে বন্ধুরা ওপেন করে দেওয়ার পর সার্চ বক্সে গিয়ে আপনাকে টাইপ করে দিতে হবে পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব সার্চ করে দেওয়ার পর আপনি দ্বিতীয় নম্বরে যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন পিক্সেল ল্যাব টেক্সট অন পিকচার্স বলে একটি লেখা রয়েছে। তো আপনাদের প্রত্যেককে প্রথমত এই অ্যাপ্লিকেশনটিকে আপনাদের প্রত্যেকের মোবাইলে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে নেওয়ার পর আপনি কী করবেন, অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার সাথে সাথে বন্ধুরা দেখতে পাবেন আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস খুলবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে নিউ টেক্সট বলে একটি লেখা রয়েছে। তো আপনাকে প্রথমত কী করে দিতে হবে, এই নিউ টেক্সট লেখাটির গায়ে একবার সিম্পলি আপনাকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন উপরের দিকে একদম বাঁ দিকে শো হচ্ছে ডিলিটের মতো একটি আইকন। এখানে বন্ধুরা আপনাদের প্রত্যেকে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি যদি ওকে করে দেন তাহলে দেখবেন আপনার কিন্তু ব্যাকগ্রাউন্ড থেকে নিউ টেক্সট লেখাটি কিন্তু সরে যাবে। এবার আপনি কি করবেন, এবার দেখতে পাচ্ছেন ডান দিকে শো হচ্ছে একটি ট্রিপল ডটের মতো অপশন উপরের দিকে, এখানে আপনি ক্লিক করে দেবেন। এখানে বন্ধুরা ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ইমেজ সাইজ বলে একটি লেখা রয়েছে। আপনাদের প্রথমত ইমেজ সাইজ লেখাটিতে ক্লিক করে দিতে হবে। এখানে বন্ধুরা ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন একটি ছোট করে তীরের মতো আইকন শো হচ্ছে, এখানে আপনাদের প্রত্যেকে ক্লিক করে দিতে হবে। এখানে বন্ধুরা ক্লিক করে দেওয়ার পর আপনি যেহেতু ইউটিউব থাম্বনেইল তৈরি করবেন তার জন্য আপনি দেখতে পাচ্ছেন ইউটিউব থাম্বনেইল বলে একটি লেখা রয়েছে, এখানে বন্ধুরা আপনি ক্লিক করে দেবেন। এখানে বন্ধুরা ক্লিক করে দেওয়ার পর আপনি যদি এখান থেকে এটাকে ওকে করে দেন তাহলে কিন্তু ইউটিউব থাম্বনেইলের জন্য যে সাইজটি প্রয়োজন সেটা কিন্তু আপনার এখানে অটোমেটিক নিয়ে নেবে। এবার আপনি কি করবেন, এই যে ব্যাকগ্রাউন্ডটি দেখতে পাচ্ছেন এটাকে চেঞ্জ করে নেবেন। অনেকেই আছেন এই ব্যাকগ্রাউন্ডের উপরে হয়তো থাম্বনেইল বানাতে ইচ্ছুক নয়, আমি নিজেও এমনকি ইচ্ছুক নই, সেই কারণে আমি কি করছি এই ব্যাকগ্রাউন্ড কালারটিকে প্রথমত চেঞ্জ করে নিচ্ছি। তো আপনারা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে গেলে আপনি কি করবেন, নিচের দিকে দেখতে পাচ্ছেন একটি বক্সের মতো আইকন শো হচ্ছে, এখানে আপনারা প্রত্যেকে ক্লিক করে দেবেন। এখানে মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনি বাঁ দিকে দেখতে পাচ্ছেন কালারের মতো একটি আইকন শো হচ্ছে, এখানে আপনি ক্লিক করে দেবেন। এখানে মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন দুটো কালার শো হচ্ছে, একটা লেখা রয়েছে গ্রেডিয়েন্ট এবং একটি লেখা রয়েছে কালার। দেখতে পাচ্ছেন নিচের দিকে লেখা রয়েছে গ্রেডিয়েন্ট এবং উপরের দিকে কিন্তু কালার লেখা রয়েছে। তো আপনি যদি কালার লেখাটিতে ক্লিক করে দেন তাহলে কিন্তু এক কালার আপনি পাবেন, অর্থাৎ একটাই কালার এখানে পাবেন। আর যদি আপনি গ্রেডিয়েন্টে ক্লিক করে দেন তাহলে কিন্তু এখানে দুটো কালার পাবেন। আপনি চাইলে এই দুটো কালারকে আপনার মতো করে আপনি তৈরি করতে পারেন, অর্থাৎ এই পাশটাতে আপনার একটা কালার দিতে পারেন, এই পাশটাতে আপনি একটা কালার দিতে পারেন। আমি আপনাদের এখন শিখিয়ে দিচ্ছি দুটো কালারকে কীভাবে আপনি তৈরি করবেন, কারণ কেউ কিন্তু একটা ব্যাকগ্রাউন্ডের উপরে থাম্বনেইল তৈরি করে না। বেশিরভাগ পাবলিকই আমি দেখেছি ইউটিউবে সবাই দুটো কালারকে কম্বিনেশন করে অর্থাৎ এভাবেই কিন্তু একটা থাম্বনেইল তৈরি করে থাকে। তো আমি আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি আপনি দুটো কালার কীভাবে আপনার ব্যাকগ্রাউন্ডে অ্যাড করবেন। বন্ধুরা আপনি এইখানে চলে আসার পর আপনি গ্রেডিয়েন্টে ক্লিক করে দেবেন। গ্রেডিয়েন্টে ক্লিক করে দেওয়ার পর নিচে যে অনেকগুলো কালার দেখতে পাচ্ছেন এগুলির মধ্যে যে কোনো একটা কালারে আপনি জাস্ট সিম্পলি একবার ক্লিক করে দেবেন। ধরুন সাপোজ আমি এই কালারটিতে ক্লিক করে দিয়েছি, দেখতে পাচ্ছেন এই কালারটি কিন্তু এখানে শো করছে। তো এবার আপনি কি করবেন, একদম ডান দিকে দেখতে পাচ্ছেন নিচের দিকে শো হচ্ছে প্লাস মতো একটি ছোট করে আইকন, আপনি কি করবেন এখানে ক্লিক করে দেবেন। এখানে মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন বাঁ দিক এবং ডান দিক, দেখতে পাচ্ছেন এই পাশটা হলো আমাদের বাঁ দিক আর এই পাশটা হলো আমাদের ডান দিক। তো আপনি কি করবেন, প্রথমত বাঁ দিকের কালারকে চেঞ্জ করে নেবেন। তার জন্য আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন বাঁ দিকে একটি অপশন শো হচ্ছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনি যদি ডান দিকে এই কালার আইকনটিতে ক্লিক করে দেন তাহলে কিন্তু বাঁ দিকের কালার আপনি চেঞ্জ করতে পারবেন। এই কালার আইকনটিতে আপনি ক্লিক করে দেবেন। এবার আপনি বাঁ দিকে যে কালারটিকে রাখতে চান সেই কালারটিকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে বাঁ দিকের কালারটিকে রাখতে চাই, ধরুন সাপোজ আমি আপনাদের দেখানোর জন্য এখানে আমি রেড কালারটিকে নিব, রেড কালারটিকে এভাবে হালকা করে নেব, অর্থাৎ আমি বাঁ দিকে হালকা হালকা রেড রাখতে চাই। তো আমি এখান থেকে কালারকে আমার মতো করে অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করে নেওয়ার পর আপনি যদি এখানে ওকে করে দেন তাহলে কিন্তু আপনার বাঁ দিকের কালার চেঞ্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বাঁ দিকের কালারটি দেখতে পাচ্ছেন এরকম চলে এসেছে।
আপনি চাইলে এখান থেকে পুনরায় আবার চেঞ্জ করে নিতে পারেন। তার জন্য ঠিক একইভাবে এখানে আপনি ক্লিক করে দেবেন প্রথমত, অর্থাৎ বাঁদিকের কালার যেহেতু চেঞ্জ করবেন তাই বাঁদিকে ক্লিক করবেন, তারপরে এই কালার আইকনটিতে ক্লিক করে দেবেন। কালার আইকনটিতে বন্ধুরা ক্লিক করে দেওয়ার পর আপনি চাইলে এখান থেকেও একটা কালারকে নিয়ে নিতে পারেন আপনার ব্যাকগ্রাউন্ড হিসাবে। তো আমি এখান থেকে এই কালারটিকে নিয়ে নিচ্ছি আমার ব্যাকগ্রাউন্ড হিসাবে, এবং আমি এই সাইডটিকে আপাতত, এই যে ডান সাইডটিকে আমি আপাতত ব্ল্যাকই রাখছি। দেখতে পাচ্ছেন আমার অলরেডি ব্ল্যাক রয়েছে। আপনাদের যদি ব্ল্যাক না থাকে তাহলে আপনি চেঞ্জ করে নেবেন। এখানটিতে ডান দিকে ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার পর ঠিক একইভাবে এখানে কালার আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আপনি ডান দিকের কালার চেঞ্জ করে নিতে পারেন। তো এখানে আপনি আপনার মতো করে একটা কালার রাখবেন যেটা আপনি রাখতে চান ডান দিকে এবং বাঁ দিকে। তো আমি এটাকে এভাবে টেনে দিচ্ছি আরেকটু। এখানে একটা বিষয় আমি আপনাদের আরও দেখাই দিচ্ছি, উপরের দিকে দেখতে পাচ্ছেন অনেক কটা কিন্তু শেপ রয়েছে। আপনি যে শেপে রাখতে চান ব্যাকগ্রাউন্ড কালারটিকে সেই শেপ নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা শেপ রয়েছে, এরকম একটা শেপ রয়েছে, এরকম একটা শেপ রয়েছে, এরকম একটা শেপ রয়েছে। এই শেপটার মাধ্যমে কিন্তু আপনি এই সাইডে সব জায়গায় কালার রাখতে পারেন। তো আমি এখান থেকে এই শেপটিকে নিয়ে নিচ্ছি এবং এটাকে এইভাবে টেনে এদিকে নিয়ে আসছি, অর্থাৎ আমার এই কালারটিকে আমি হালকা করে এই পাশে রেখে দিচ্ছি এবং এই পাশটিতে আমি লেখার জন্য ফাঁকা রেখে দিচ্ছি। এবার আমি কি করছি, নিচের দিকে যে ওকে লেখাটি দেখতে পাচ্ছেন, এই ওকে লেখাটিতে আপনাদের ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নেওয়ার পর আপনি এখানে ওকে করে দেবেন। ওকে করে দিলেই দেখতে পারবেন যে আপনার এই পাশটিতে একটা কালার চলে আসবে, এই পাশটিতে আরেকটা কালার চলে আসবে। এবার আপনি এখান দিয়ে রাইট চিহ্ন দেখতে পাচ্ছেন ডান দিকে, এখানে আপনি ক্লিক করে দিয়ে দেন, তাহলে কিন্তু আপনার এই কালারটি সেভ হয়ে যাবে আপনার ব্যাকগ্রাউন্ড হিসাবে। দেখতে পাচ্ছেন আমার কালারটি কিন্তু চলে এসেছে। এবার বন্ধুরা আপনাকে কি করে দিতে হবে, এই যে ব্যাকগ্রাউন্ডটি দেখতে পাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ডের ওপরেই আপনাকে থাম্বনেইল তৈরি করতে হবে। আপনার এবার যে টপিকই থাকুক না কেন সেই টপিকের প্রথমত দর্শককে অ্যাট্রাক্ট করার জন্য কিছু প্রুফ আপনি এখানে এই সাইডে দিয়ে দেবেন। যেমন আপনি ধরেন ইউটিউব চ্যানেল কিভাবে তৈরি করা যায় এই টপিকের ওপর কোনো ভিডিও বানিয়েছেন, তাহলে থাম্বনেইলে আপনি কি করবেন, আপনার ইউটিউব চ্যানেলের যে আইকনটি রয়েছে অর্থাৎ ইউটিউব চ্যানেলের যে ছবিটি রয়েছে সেটাকে আপনি স্ক্রিনশট মেরে কিন্তু এই সাইডে দিয়ে দিতে পারেন, তাহলে দর্শক বেশি অ্যাট্রাক্ট হয়। তো ধরুন আমি ইউটিউব চ্যানেল কীভাবে তৈরি করা যায় এই টপিকটির উপর থাম্বনেইল তৈরি করছি, তাহলে আমি কি করব, উপরের দিকে যে প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন এখানে কোনো কিছু অ্যাড করার জন্য আপনি এখানে ক্লিক করবেন, বা কোনো কিছু যদি লিখতে চান তাহলেও এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। প্লাস আইকনটিতে ক্লিক করে দেওয়ার পর আপনি যেহেতু কোনো ছবিকে এখানে অ্যাড করতে চাচ্ছেন তার জন্য আপনি কি করবেন, ফ্রম গ্যালারিকে সিলেক্ট করে দেবেন। ফ্রম গ্যালারিকে বন্ধুরা ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস খুলবে। আপনি উপরের দিকে দেখতে পাচ্ছেন কি ট্রিপল লাইনের মতো আইকন রয়েছে, এখানে আপনি ক্লিক করে দেবেন। এখানে বন্ধুরা ক্লিক করে দেওয়ার পর আপনি যদি এখানে ইমেজ লেখাটি দেখতে পাচ্ছেন ইমেজেস, এখানে যদি ক্লিক করে দেন তাহলে আপনার গ্যালারির সমস্ত ফাইলগুলি কিন্তু এখানে একে একে খুলে আসবে। এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে কোথায় আপনার ওই ইউটিউবের লোগোটি বা ইউটিউবের ছবিটি রয়েছে। আমার যেহেতু বন্ধুরা স্ক্রিনশট ফাইলে রয়েছে তাই আমি কি করব, স্ক্রিনশট ফাইলটিতে ক্লিক করে দেবো। ক্লিক করে দিয়ে এখান থেকে আমি খুঁজে বার করব কোথায় আমার ইউটিউব চ্যানেলের ছবিটি রয়েছে। তো এখান থেকে আমি খুঁজে বার করছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু অলরেডি খুঁজে পেয়েছি। এবার এরকম আপনি খুঁজে পাওয়ার পর নিচের দিকে দেখতে পারবেন একটি রাইটের মতো আইকন শো হচ্ছে, এখানে আপনি ক্লিক করে দেবেন। এখানে বন্ধুরা ক্লিক করে দিলে আপনার কিন্তু এই ইউটিউবের ছবিটি আপনার কিন্তু ব্যাকগ্রাউন্ডে চলে আসবে। এবার আপনি এইভাবে উপরের দিকে টানবেন, এখানে দেখতে পাচ্ছেন এই আইকনটি যে শো হচ্ছে এই আইকনটির মাধ্যমে কিন্তু আপনি ছোট বড় করতে পারেন, আর এই আইকনটির মাধ্যমে আপনি রোটেট করতে পারেন অর্থাৎ ঘুরিয়ে দিতে পারেন এইভাবে ঠিক, আর এটার মাধ্যমে কিন্তু বড় ছোট সব হয়। বুঝতে পারছেন আপনি? এবার আপনি আপনার মতো করে আপনি এটাকে সাজিয়ে রাখবেন। তো আমি এখান থেকে ছোটো করে দিচ্ছি, একটু ছোটো করে মাপ মতো এখানে ব্যাকগ্রাউন্ড অনুযায়ী আমি বসিয়ে ফেলছি। এটাকে আমি এভাবে টানলাম এই দিকের দিকে। এবার বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলের আইকনটিকে আমি কিন্তু এখানে মাপ মতোভাবে বসিয়ে ফেলেছি। এবার এইটুকু যে অংশ দেখতে পাচ্ছেন এইটুকু অংশের মধ্যে কিন্তু আমরা ইউটিউব চ্যানেল কীভাবে তৈরি করা যায় এই সম্পর্কিত কিছু অ্যাট্রাক্টিভ ওয়ার্ডকে লিখে দিব, যাতে দর্শক আমাদের থাম্বনেলটিতে ক্লিক করে আমাদের ভিডিওটিকে দেখে। তো আমরা এখানে কি করছি, কিছু লেখার জন্য আপনি কি করবেন, উপরের দিকে দেখতে পাচ্ছেন প্লাস আইকন শো হচ্ছে, এখানে আপনি ক্লিক করে দেবেন। এখানে বন্ধুরা ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন টেক্সট বলে একটি লেখা রয়েছে, এখানে আপনি ক্লিক করে দেবেন। এই টেক্সট লেখাটিতে বন্ধুরা ক্লিক করে দেওয়ার পর এইভাবে আপনি এইদিকে টানবেন নিউ টেক্সট লেখাটিকে। তারপর বন্ধুরা যদি আপনি নিউ টেক্সট লেখাটির গায়ে ডাবল ট্যাপ করেন তাহলে কিন্তু আপনি এখানে কোনো কিছু লেখার অপশনে চলে আসবেন। তারপর এখান থেকে আপনি নিউ টেক্সট লেখাটিকে এভাবে কেটে দেবেন এবং এখানে আপনি যে লেখাটিকে লিখতে চান সেই লেখাটিকে দিয়ে দেবেন। তো আমি এখানে লিখে দিচ্ছি কিভাবে মোবাইলের এতটুক জাস্ট লিখে দিচ্ছি কীভাবে মোবাইলের। এবার এটাকে আমি কি করছি, এখানে বসিয়ে ফেলছি, এভাবে আমি ছোট করে বড় করে বসিয়ে ফেলছি। প্রথমত আপনি কি করবেন, এইটাকে মাপমতোভাবে বসিয়ে ফেলবেন। তারপর বন্ধুরা নিচের দিকে দেখতে পারবেন এ বলে একটা আইকন শো হচ্ছে, আপনার বাঁ দিকে পড়বে, এখানে আপনি ক্লিক করে দেবেন। এখানে বন্ধুরা ক্লিক করে দেওয়ার পর তার আগে আপনাকে এখানে ক্লিক করে নিতে হবে এই ফন্টটিতে, যেহেতু আপনি ফন্টটির কালার বা ফন্টটির স্টাইল চেঞ্জ করবেন তাই আপনি এইখানে প্রথমত ক্লিক করবেন, দেখবেন এটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তারপর যদি বন্ধুরা আপনি এই আইকনটিতে ক্লিক করে দেন তাহলে দেখবেন এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসবে। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু অনেকগুলো অপশন চলে এসেছে। তো আপনি এখান থেকে প্রথমত কি করবেন, এই ফন্টটি যে কালার রাখতে চান সেটাকে আপনি প্রথমত নিয়ে নেবেন। তার জন্য দেখতে পাচ্ছেন এখানে শো হচ্ছে কালার বলে একটা আইকন, এখানে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি আপনার ফন্টটির যে কালার রাখতে চান সেই কালারটিকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে এই কালারটিকে হোয়াইটই রেখে দিচ্ছি
এখান থেকে আমি রাইট করে দিলাম। তো আমার এখান থেকে দেখতে পাচ্ছেন হোয়াইট কালার কিন্তু চলে এসেছে। এবার আমি কি করছি, এই লেখাটির ফন্টটিকে চেঞ্জ করে দিচ্ছি, অর্থাৎ স্টাইলিশ ফন্টে তৈরি করে দিচ্ছি। তার জন্য আমি কি করবো, এভাবে নিচের দিকে স্ক্রল করবো, এখানে আপনি দেখতে পারবেন যে ফ্রন্ট বলে একটি লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন প্রত্যেকে। আমি আপনাদের ভালো মতো আরেকটু দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন ফ্রন্ট বলে একটি লেখা হচ্ছে। আপনি যদি এখানে ক্লিক করে দেন, এখান থেকে বন্ধুরা আপনি চাইলে আপনারা কিন্তু ফন্টটির একটা সুন্দর ফন্ট দিয়ে দিতে পারেন। তো আমি এখান থেকে আর্ম ওয়েস্টলার এই ফন্টটিকে আমি দিয়ে দিলাম, দিয়ে এখান থেকে নিচের দিকে ওকে করে দিচ্ছি। তাহলে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এবার ফন্টে একটা সুন্দর স্টাইল চলে এসেছে। এটাকে এবার আমি মাপমতোভাবে এইভাবে বসিয়ে ফেলবো। এবার বন্ধুরা আমি এখানে আরও কিছু লিখে দেবো, আমি আপনাদের বলছি কী লিখবো। এখানে আমি লেখার জন্য কী করবো, আবারও ঠিক একইভাবে ওই প্লাস আইকনটিতে ক্লিক করে দেবো। এই প্লাস আইকনটিতে বন্ধুরা ক্লিক করে দেওয়ার পর আমি এখান থেকে টেক্সট নিয়ে নিচ্ছি, এই নিউ টেক্সটটাকে আমি ডাবল ট্যাপ করে নিচ্ছি এবং এখান থেকে আমি কিছু লিখে দিচ্ছি। তো এবার আমি কি লিখবো, আমি ওখানে লিখেছিলাম কিভাবে মোবাইলের, এখানে লিখি মাধ্যমে ইউটিউব, যা সাজটুকু লিখে দিই ইউটিউব। এবার এটাকে আমি বড় করে এভাবে বসিয়ে ফেলছি, মোটামুটিভাবে বড় করে দিচ্ছি। এবার আমি এখান থেকে কী করছি, এটা একটা ফন্ট দিয়ে দিচ্ছি, সুন্দর ফন্ট দিয়ে দিলাম। এবার এটা একটা সুন্দর কালার দিয়ে দিচ্ছি, কালার দিয়ে দিলাম। এবার আমি কি করছি, এই যে ফাঁকা অংশটুকু দেখতে পাচ্ছেন, এই অংশটিকে আমি একটা ইউটিউবের আইকন দিয়ে দিচ্ছি, তাহলে অ্যাট্রাকটিভ মনে হবে। দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের কীভাবে অ্যাড করতে হবে ইউটিউবের আইকন। বন্ধুরা আপনারও যদি ইউটিউবের আইকন প্রয়োজন পড়ে, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি সমস্ত কিছু লিঙ্ক পেয়ে যাবেন, যেগুলি আমি এখানে ইউজ করব। প্রত্যেকটা লিঙ্ক পাবেন, আপনি চাইলে সেখান থেকে কিন্তু প্রত্যেকটাকে ডাউনলোড করে নিতে পারেন। তো আমি এখানে ইউটিউবের আইকন অ্যাড করার জন্য প্লাস আইকনটিতে ক্লিক করে দেবো, ফর্ম গ্যালারিতে চলে যাব। এখান থেকে আমি আমার এখানে ট্রিপল ডটে ক্লিক করে ইমেজে চলে গিয়ে এখান থেকে আমি খুঁজে বার করবো কোথায় আমার ইউটিউবের আইকনটি রয়েছে। তো আমি ডাউনলোড ফাইলটিতে ক্লিক করে দিলাম, এখান থেকে আমি খুঁজে বার করছি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ইউটিউবের আইকনটি, এটা আমি এখান থেকে রাইট করে দিলাম। এবার আমি এখানে ছোটো বড়ো করে বসিয়ে ফেলছি, এটাকে ছোটো করে এভাবে বসিয়ে ফেলছি আমার এই ফাঁকাটুকু অংশের মধ্যে, এই ফাঁকাটুকু অংশের মধ্যে আমি বসিয়ে ফেললাম, দেখতে পাচ্ছেন। এবার আমি কিন্তু লিখে দিয়েছি কীভাবে মোবাইলের মাধ্যমে ইউটিউব। এবার আমি এখানে লিখে দিব চ্যানেল তৈরি করবেন। এখানে আমি এবার টেক্সটে গিয়ে, অর্থাৎ প্লাস আইকনে টেক্সটে গিয়ে আমি এখানে ডাবল ট্যাপ করে এখানে আমি লিখেছি, কী লিখেছিলাম আমি আরেকবার দেখে নিচ্ছি, কীভাবে মোবাইলের মাধ্যমে ইউটিউব। এখানে আমি লিখে দিচ্ছি চ্যানেল তৈরি করবেন, লিখে দিলাম। এখানে একটা প্রশ্নবোধক আইকন দিয়ে দিলাম। এবার এটাকে আমি এভাবে বড় করে বসিয়ে ফেলবো, এভাবে বড় করে বসিয়ে ফেললাম। এবার আমি এটার একটা সুন্দর ফন্ট দিয়ে দিচ্ছি, এখান থেকে সুন্দর ফন্ট দিয়ে দিলাম। এবার এটার একটা কালারও দিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে কালারটিকে দিয়ে দিচ্ছি এটার গ্রিন, দেখতে পাচ্ছেন আমি কিন্তু গ্রিন কালার দিয়েছি। আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে, আপনি এখানে যে কালারগুলি ইউজ করবেন প্রত্যেকটাই কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডের উপর করে নির্ভর করে। বন্ধুরা আপনার ব্যাকগ্রাউন্ড যদি এখানে ব্ল্যাক দিয়ে রাখেন, তাহলে কিন্তু ওই ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের উপরে আপনাকে হোয়াইট কালার বেশি ইউজ করতে হবে, ইয়েলো কালার ইউজ করতে হবে এবং গ্রিন কালার ইউজ করতে হবে। কারণ ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের উপরে কিন্তু এই তিনটা কালারই আছে বেশি অ্যাট্রাকটিভ মনে হয় দর্শকের কাছে। তো আপনি এখান থেকে আপনার মতো করে অ্যাট্রাকটিভ লেখা লিখে দিবেন। তারপরে এই যে ফাঁকাটুকু অংশ দেখতে পাচ্ছেন, এখানে আরও কিছু অ্যাট্রাকটিভ করার জন্য লিখে দিতে পারেন। যেমন আমি এখানে লিখে দিব নিউ টেক্সট থেকে এখন, যে সাথে 10টা সেটিংস, লিখেছি 10টা ইম্পর্টেন্ট সেটিংস। লিখে দিলাম। এবার আমি এটাকে মাপমতোভাবে এভাবে বসিয়ে ফেলছি, এবার আমি কি করছি, এই ফন্টটির একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি। এতবার তো আমরা কালার ইউজ করেছি, এবার আমি কি করছি, ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি। তার জন্য প্রথমত আপনি কি করব, আমি এখান থেকে ফন্টটিকে প্রথমত চেঞ্জ করে নেব। চেঞ্জ করে নেওয়ার পর এখান থেকে আমি একটা কালার দিয়ে দেবো। প্রথমত কালার দিয়ে দিলাম, ধরুন সাপোজ আমি এখান থেকে ব্লু কালার দিয়ে দিলাম। এবার আমি এখানে ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো। ব্যাকগ্রাউন্ড দিয়ে দেওয়ার জন্য এখানে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড বলে একটি লেখা থাকবে, এখানে আপনি ক্লিক করে দেবেন। এখানে বন্ধুরা ক্লিক করে দেওয়ার পর আপনি যদি এখানে এনেবেল করে দেন, তাহলে বন্ধুরা এখান থেকে দেখতে পারবেন যে আপনার ব্যাকগ্রাউন্ডের কালারগুলি চলে আসবে। তো আমি এখান থেকে ইয়েলো কালার দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার ইয়েলো কালার দিয়ে দেওয়ার কারণে কিন্তু আমার কিন্তু লেখাটি খুব অ্যাট্রাকটিভ মনে হচ্ছে এবং স্পষ্ট মনে হচ্ছে। আপনি চাইলে এখানে ইয়েলো কালারের বদলে কিন্তু, অর্থাৎ কালারটিকে আপনি এখান থেকে নীল এখানে আপনি রেড করে দিতে পারেন, তাও দেখবেন অ্যাট্রাকটিভ কিন্তু আপনার কাছে মনে হবে। এবার আপনি এই ফাঁকাটুকু অংশের মধ্যে লিখে দিতে পারেন আপনার টপিক অনুযায়ী। আপনি যদি 1K সাবস্ক্রাইবার পূরণ করানো দেখিয়ে থাকেন যে ইউটিউব চ্যানেল তৈরির সাথে সাথে আপনি 1K সাবস্ক্রাইবার পূরণ করুন, এই ভিডিওটির মাধ্যমে সমস্ত কিছু পেয়ে যাবেন, তাহলে আপনি কী করবেন, এখানে 1K সাবস্ক্রাইবার লেখাটিকেও লিখে দিতে পারেন। একটা বিষয় মনে রাখবেন, আপনি ভিডিওটিতে যে যে বিষয়ে বলেছেন সেই সম্পর্কিত বিষয় কিন্তু এখানে আপনি থাম্বনেইলে ইউজ করবেন, নাহলে কিন্তু আপনার থাম্বনেইলটি মিসআন্ডারস্ট্যান্ডিং থাম্বনেইল চলে আসতে পারে। সেই কারণে আপনি
এই বিষয়টিকে খুব ভালোভাবে মাথায় রাখবেন। এবং এখানে চাইলে কিন্তু আপনি আরও একটা বিষয় অ্যাড করে দিতে পারেন, এখানে একটা তীরের মতো আইকন অ্যাড করে দিতে পারেন। তীরের মতো আইকন অ্যাড করার জন্য আপনি কী করবেন, এই প্লাস আইকনটিতে ক্লিক করে দেবেন, ফ্রম গ্যালারিতে চলে যাবেন। আমার কাছেই রয়েছে তীরের আইকনটি, আপনারা তো আমার ডিসক্রিপশন থেকে নিয়ে নিতে পারেন, আমি আপনাদের বলে দিলাম। সেখান থেকে আপনি তীরের আইকনটি প্রত্যেকটাকেই পেয়ে যাবেন। তো আমি এখান থেকে তীরের আইকনকে অ্যাড করে দিচ্ছি, তাহলে বেশি অ্যাট্রাক্টিভ মনে হবে। তো আমি এটাকে রোটেট করে দিলাম, এই পাশে রোটেট করে দিয়ে এবার আমি এখানে ছোটো বড়ো করে বসিয়ে ফেলছি। এটাকে আমি এভাবে বসিয়ে ফেললাম, তাহলে একটু ভালো বেশি অ্যাট্রাক্টিভ মনে হবে। আমি নিচের দিক দিয়ে এভাবে বসিয়ে ফেললাম। এবার এই ফাঁকা অংশের মধ্যে আপনারা চাইলে যেটা খুশি লিখে দিতে পারেন আপনার ভিডিও রিলেটেড। তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন যে মোটামুটিভাবে একটা অ্যাট্রাক্টিভ থাম্বনেল কীভাবে তৈরি করা যায়। একটা বিষয় মনে রাখবেন, আপনি যে থাম্বনেলই তৈরি না কেন, আপনার যে টপিকই হোক না কেন, সবসময় কালারটাকে ওপর আপনি খুব করবেন, মানে মাথায় রাখবেন, কারণ কালারটি আপনার ব্যাকগ্রাউন্ড অনুযায়ী কিন্তু দিতে হবে সঠিক কালার, তাহলেই আপনার থাম্বনেলটি অ্যাট্রাক্টিভ মনে হবে, নাহলে কিন্তু অ্যাট্রাক্টিভ মনে হবে না। তো আশা করি বন্ধুরা এই ভিডিওটি ভালো লেগেছে। যদি বন্ধুরা আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিতে একটি ছোটো লাইক করে দেবেন। আমার চ্যানেলে যদি আপনি প্রথমবার ভিজিট করে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন বেলটিকে অবশ্যই অল করে রাখবেন। আমি আপনাদের আরেকটা বিষয় বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হলো আপনি এই থাম্বনেলটিকে এবার তৈরি করার পর সেভ কীভাবে করবেন। তার জন্য বন্ধুরা আপনি উপরের দিকে দেখতে পাচ্ছেন একটি সেভের মতো আইকন শো হচ্ছে, ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ ইমেজ বলে একটি লেখা রয়েছে, এখানে আপনি ক্লিক করে দেবেন। এখানে বন্ধুরা ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কোয়ালিটি শো হচ্ছে, এখান থেকে বন্ধুরা আপনি কোয়ালিটিকে সিলেক্ট করে নেবেন, যে কোয়ালিটিতে আপনি থাম্বনেলটিকে সেভ করতে চান। তার জন্য আপনি দেখতে পাচ্ছেন তীরের মতো আইকন শো হচ্ছে, এখানে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কোয়ালিটি শো হচ্ছে, আপনি যে কোয়ালিটিতে আপনার থাম্বনেলকে ডাউনলোড করতে চান অর্থাৎ সেভ করতে চান, সেই কোয়ালিটিকে আপনি এখানে সিলেক্ট করে দেবেন। দেখতে পাচ্ছেন এখানে সবার মানে বেশি কোয়ালিটি রয়েছে কিন্তু আলট্রা, তারপরে একটু রয়েছে ভেরি হাই। তো আমি বেশিরভাগ দর্শকে কী করে আলট্রাতে সেভ করে রাখি, কারণ আলট্রাতে সেভ করলে আপনার থাম্বনেলটি কিন্তু ফাটবে না। তো আপনি এখান থেকে আলট্রা সিলেক্ট করে দেবেন। তারপর বন্ধুরা যদি আপনি সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেন, তাহলে কিন্তু অটোমেটিক আপনার গ্যালারিতে কিন্তু থাম্বনেলটি সেভ হয়ে যায়। এবার বন্ধুরা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনি থাম্বনেলটি সেভ করার পর সেটাকে ভিডিওতে কিভাবে আপনি অ্যাড করবেন। তার জন্য আপনি আপনাদের মোবাইলে থাকা ওয়াইটি স্টুডিও বলে যে অ্যাপ্লিকেশনটি রয়েছে, সেটাকে বন্ধুরা আপনার প্রথমত ওপেন করে দিতে হবে। ওপেন করে দেওয়ার সাথে সাথে আপনি নিচের দিকে দেখতে পারবেন যে কন্টেন্ট বলে একটি লেখা রয়েছে, আপনাদের প্রত্যেকে এখানে ক্লিক করে দিতে হবে। এখানে বন্ধুরা ক্লিক করে দেওয়ার পর আপনি আপনার ইউটিউব চ্যানেলে যতগুলো ভিডিও আপলোড করেছেন প্রত্যেকটা ভিডিও কিন্তু এখানে একে একে শো করবে। তো এখান থেকে আপনি যে ভিডিওটির থাম্বনেল সেট করতে চান সেই ভিডিওটির গায়ে একবার ক্লিক করে দেবেন। ধরুন সাপোজ আমি এই ভিডিওটির থাম্বনেল সেট করতে চাই, আমি কিন্তু অলরেডি আমার ভিডিওর থাম্বনেল সেট করে রেখেছি, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি সেট করবেন। তো ধরুন আপনি থাম্বনেলটিকে সেভ করতে যাচ্ছেন আপনি আপনার ভিডিওতে, তার জন্য আপনি কী করবেন, উপর দিকে দেখতে পাচ্ছেন কি পেনের ডটের মতো আইকন শো হচ্ছে, এখানে আপনি ক্লিক করে দেবেন। এখানে বন্ধুরা যদি আপনি ক্লিক করে দেন, এখানে বন্ধুরা ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস খুলে আসবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন পেনের ডটের মতো একটা আইকন শো হচ্ছে, এখানে বন্ধুরা আপনি ক্লিক করে দেবেন। এখানে বন্ধুরা ক্লিক করে দেওয়ার পর আপনি যদি এখান থেকে চেঞ্জ করে দেন তাহলে চেঞ্জ হয়ে যাবে, তাহলে কিন্তু আমার এই যে থাম্বনেলটি রয়েছে সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এবার আপনার সামনে কিন্তু সম্ভবত চেঞ্জই শো হতে পারে, যেহেতু আপনি একদম নতুন করে ভিডিও কোনো আপলোড করছেন না, সেই কারণে কিন্তু আপনার সামনে চেঞ্জ অপশন শো হবে। তাই আপনি চেঞ্জে ক্লিক করে আপনার ওই ইমেজটিকে আপনি সিলেক্ট করে নেবেন, যে ইমেজটিকে আপনি আপনার থাম্বনেল হিসাবে রাখতে চান। ওই ইমেজটিকে বন্ধুরা সিলেক্ট করে নেওয়ার পর আপনি যদি এখান থেকে ডান লেখাটিতে যদি ক্লিক করে দেন, তাহলে কিন্তু আপনার থাম্বনেলটি আপনার ভিডিওর মধ্যে সেভ হয়ে যাবে। তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন যে কীভাবে একটা ভিডিওতে থাম্বনেল সেট করতে লাগে।